অবৈধ ফুটপাত দখল আর যত্রতত্র ইজি বাইক ও অটোরিকশা পার্কিংয়ে ফরিদপুর শহরে প্রতিনিয়ত যানজটের শিকার হচ্ছে সাধারণ মানুষ। চরম ভোগান্তি আর বিড়ম্বনার কারণে সময়মতো কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না কেউই। ফরিদপুর পৌরসভার কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শহরের রাস্তাঘাট ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এসব অবৈধ দখলদারদের কারণে রাস্তায় চলাচল করা গাড়িগুলো প্রতিনিয়ত পড়ছে দুর্ঘটনায়, আর রাস্তার চলাচলকারী মানুষ পড়ছে নানা ভোগান্তিতে। ফুটপাত দখলের পাশাপাশি শহরের প্রতিটি রাস্তার দুপাশে এলোমেলোভাবে ইজিবাইক ও অটোরিকশা রাখছে অনেকে। এতে দিন দিন যানজট প্রকট আকার ধারণ করছে। প্রশাসন দ্রুত ফুটপাত দখল মুক্ত করে পুনরায় পথচারীদের চলাচলের ব্যবস্থা করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, ফুটপাত দখল মুক্ত করতে স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা, আর এ ব্যাপারে তারা কি বলছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এই ফরিদপুর যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফরিদপুরের প্রধান সড়ক, যে মুজিব সড়ক সেখানে, এবং এই ফরিদপুর প্রধান যে সড়ক শরিয়াতুল্লাহ বাজার, নিউ মার্কেট এবং এই ফলপট্টির যে মেইন সড়কগুলো সেগুলো কিন্তু ফুটপাতের দখলে কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু সাধারণ জনগণের যে চলাচলের যে পথ সেই পথটি কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রতিনিয়ত কিন্তু সাধারণ মানুষ এই চলাচলের ভোগান্তির শিকার হচ্ছেন এই ফুটপাত দখলের কারণে। বিভিন্ন সময়ে সাধারণ মানুষ কিন্তু এই অভিযোগটি কিন্তু পৌরসভা সহ জেলা প্রশাসক এবং বিভিন্ন দপ্তরে কিন্তু এই অভিযোগটি দিয়ে আসছে। কিন্তু এই ফুটপাত দখল মুক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কিন্তু প্রতিনিয়ত তারা পালন করে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এই ফুটপাত দখল মুক্ত করা হলে আবার কিন্তু পুনরায় এই ফুটপাতে কিন্তু দখলটা হয়ে যাচ্ছে, যে কারণে সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে যে প্রধান সড়ক যেখানে নিউ মার্কেট অবস্থিত, যেখানে থানা অবস্থিত, সেই জায়গাটি এই জনতা ব্যাংকের মধ্যে প্রধান সড়ক, সেখানে ফুটপাতের কারণে কিন্তু মানুষের ভোগান্তি চরমে। আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে যেমনটি বলেছে আসলে যে ফুটপাতের দখলের কারণে কি সমস্যা হচ্ছে, আপনারা কি দেখছেন? আপনি শুনছিলেন যে আসলে ফুটপাত দখলের কারণে মানুষের কিন্তু চলাচলের সমস্যা হচ্ছে এবং অফিস আদালতে যাওয়ার যে ভোগান্তি সেটা কিন্তু হচ্ছে। এইভাবেই কিন্তু এই ফরিদপুর শহরে এই ফুটপাত দখলের যে বিষয়টি সেটা কিন্তু আপনি শুনতে পারলেন সাধারণ মানুষের কাছ থেকে। আমরা কিন্তু এই ফুটপাত দখল যারা করেছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে আসলে যে জায়গাটি আসলে দোকানের সামনে যে জায়গাটি থাকে, তারা আর কি অল্প সময়ের জন্য মাল সামানা রাখেন এবং অল্প পরে কিন্তু আবার কিন্তু তারা দোকান বন্ধ করলে স্থায়ীভাবে বসবাস তারা করতে চান না। তবে জায়গা মতো পেলে এই ফুটপাত যারা আছে, ব্যবসায়ী আছে, তারা যদি একটি পৌরসভা থেকে সুনির্দিষ্ট একটি জায়গা দেওয়া হয় তারা সেখানে চলে যাবেন, এমনটি বলেছেন ব্যবসায়ীরা। মুনিয়া, এই ফরিদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।